ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথগুলো প্রতিটি কম্পিটিটিভ এক্সামে কোনো না কোনো ইয়ারে এসেছে। তো তোমাদের যদি এই ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তো আমাকে কমেন্টে জানিও। তোমাদের ওই একটি কমেন্ট আমাকে আরও এনকারেজ করবে নতুন নতুন ইম্পর্টেন্ট ম্যাথ বা অন্যান্য টপিকে ভিডিও নিয়ে আসার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনটা, ইফ 2p plus 1/p equal to 4, the value of p cube plus 1/8p cube। এই কোশ্চেনটা এসএসসি 2010 এসেছে। তো আমি কী করে অ্যান্সারটা সলভ করেছি কোশ্চেনটা দেখে নাও। ফার্স্টে দুই দিকেই 1/2 মাল্টিপ্লাই করেছি, 1/2 মাল্টিপ্লাই করে এরপর এখানে 2 কেটে গেল যেহেতু গুণ চিহ্ন, আর এখানে 1/2টা 1/2টা এখানে এসেছে বলে 2p সমান 2 2 4 2। দুই দিকে কিউবের সূত্রে ফেলেছি। কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। সেই সূত্রে ভাঙলে কি হয়? পি কিউব প্লাস 1/8p কিউব প্লাস 3p ইন্টু 1/2p ইন্টু p প্লাস 2p ইকুয়াল টু 8। এরপরে পি কিউব প্লাস 1/8p কিউব প্লাস পিপি কেটে গেছে, 3 ইন্টু 1/2, এখানে পি প্লাস 1/2, এই যে এখানে মানটা বের করেছি সেই মানটাই লিখেছি ইকুয়াল টু 8, বা পি কিউব প্লাস 8/পি কিউব সমান 8। এই 3টা এদিকে প্লাস আছে, এদিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 5। দ্বিতীয় কোশ্চেনটা দেখো, ইফ 4x প্লাস 5y ইকুয়াল টু 83 অ্যান্ড 3x/2y সমান 21/22, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y মাইনাস এক্স। এই কোশ্চেনটা কিন্তু ব্যাংক পিইউতে 2008-এ এসেছে। আমি এটা কিভাবে সলভ করেছি কোশ্চেনটা দেখে নাও। 3x/2y সমান 21/22, তাহলে x/1y সমান কত হবে? এখানে মাল্টিপ্লাই আছে, এদিকে ডিভাইডেড আছে, এদিকে মাল্টিপ্লাই গেলে 2/3, তারপরে কাটাকুটি করেছি, 3 7 21, 2 11 22, 7/11, x সমান 7/11/y। এরপরে 4x প্লাস 5y এর মানটা দেওয়া ছিল, সেখান থেকে y এর যে মানটা আমরা সেটা লিখেছি। এরপর 4 7 28 প্লাস 11y প্লাস 5y সমান 83, বা 28y প্লাস 55y/11 সমান 83, বা এখানে যোগ করেছি, যোগ করে y সমান কত বেরিয়েছে? এখানে এটা এবং 83টা গুণ হয়েছে, আর এই 83টা নিচে এসেছে, কাটাকুটি করে 11 অ্যান্সার। তারপরে এক্সের মানটা বের করানোর জন্য 7/y ইন্টু 11 করেছি, করে মানটা এসেছে 7। যেহেতু y মাইনাস এক্সের মানটা চেয়েছিল, সেই কারণে y এর মানটা আগে লিখেছি 11, তারপরে 7 সমান 4। এই কোশ্চেনটা কি বলেছে দেখো, ইফ এক্স প্লাস ওয়াই সমান 23 অ্যান্ড এক্স ওয়াই সমান 126, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা ব্যাংক রিক্রুটমেন্টে কিন্তু 2010-এ এসেছিল। কিভাবে করেছি দেখো, দুদিকে আগে বর্গ করেছি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, 223 তার হোল স্কোয়ারে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভেঙেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এটাকে বর্গ করেছি। তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2a, এর মানটা দেওয়া আছে এক্স ওয়াই সমান, সেটাই লিখেছি এখানে থেকে,
এবং এটা তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 529 মাইনাস এটা গুণ করে প্লাসে ছিল, এদিকে এলে মাইনাস হবে, করে অ্যান্সারটা এসেছে 277। 4 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে যে দ্য কস্ট অফ 6 pens and 3 pencils is 84 rupees. 1/3 of the cost of 1 pen is equal to the cost of 1 pencil. What is the total cost of 4 pens and 5 pencils? এটা কিন্তু ব্যাংক রিক্রুটমেন্টে 2010-এ এসেছে। আগে আমি ধরেছি যে কস্ট অফ 1 পেন এক্স, তাহলে কস্ট অফ 1 পেন্সিল কত হবে? এখানে বলেছে 1/3 মানে 1/3, সেই কারণে x/3। তারপরে 6x প্লাস 3, কারণ 6টা পেনের দাম x টাকা এবং 3টে পেনের দাম x/3 সমান 84, এখানেই দেওয়া আছে। সেখান থেকে 3 3 কেটেছে, 7x/80 সমান 83। এবার 12-র সাথে 84, সেটাই। তাহলে 4টে পেন 5টা পেন্সিলের দাম কত হবে সেটা বের করে দিচ্ছি। 4টে পেন 4x আর 5টা পেন্সিল 5 ইন্টু x/3, এই যেহেতু পেন্সিলের দাম 1/3, সেখান থেকে এখানে 4 3 12 প্লাস 5 সমান 17x/3, সেখান থেকে এক্সের মানটা বসিয়েছে, কত অ্যান্সার এসেছে? 68। এই অ্যান্সারটা কোশ্চেনটা দেখো, দ্য ভ্যালু অফ a প্লাস বি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ, এটা কিন্তু এসেছে RRB 2006-এ। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রুল কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি এ মাইনাস বি, কারণ এ প্লাস বি আর এ প্লাস বি কেটে গেছে। সো আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা।